ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগনো ওলা আমরা তো খেলতে চাই, কিন্তু প্লেয়ার তো একটাও খুঁজে পাচ্ছি না, সব হারামখোরগুলো পালাইছে আগে। কথা বলুন আমার ভাই। তাহলে ওই জামানা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এই 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া। একই ধারা, একই সিস্টেম। মানুষের বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না। মানুষকে গুম খুন হত্যার রাজনীতি যারা করেছিল, আয়না ঘরের রাজনীতি যারা করেছিল, আল্লাহ পাক তাদের এমন গজব দিয়েছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলি ঠিক না? দিল্লির মাল দিল্লি চলে গেছে। আমাদের আর কোনো টেনশন নেই। এখন একটা টেনশন, উনি আসবেন, ফাঁসি দিতে হবে, এটাই আমাদের টার্গেট, আর কোনো কিছু নেই। কথা বলুন আমার ভাই। ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা অশান্তি পৃথিবীতে সৃষ্টি করেছে। আমার ভাইরা, যারা কোরআনে বাধা দেয়, কোরআনকে যারা বন্ধ করতে চায়, আল্লাহর ভাষায় ওরা কাফের। ওরা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন নবী, কাফের যারা হবে, ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে তারা নিভাই দিতে চায়। ওরা তো বোঝে না, ওরা তো জানে না। ওরা যদি আমার এই কোরআনের নূরকে নিভাতে পারবে না, কোনোদিন সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত আমার এই নূর জ্বলবে। আল্লাহ বললেন, ও নবী, যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, ওরা হচ্ছে কাফির। আল্লাহর ভাষায় জবান ছেড়ে বলেন ওরা কি? আল্লাহ বলছে, আমার এই নূরকে তারা নিভাতে পারবে না মুখের ফুৎকার দিয়ে। ওরা মন খারাপ করুক আর যাই করুক না কেন, আমার এই নূর জ্বালিয়েছি, জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ওগো নবী, কাফেররা ষড়যন্ত্র করবে, বিভিন্ন কায়দা কৌশল, ক্ষমতা, প্রশাসন সব কিছু দিয়ে আমার কোরআনের নূরকে তারা নিভাতে চাবে, কিন্তু সম্ভব না। ওগো নবী, তারা হচ্ছে কাফের। জোরে বলেন কি? আর কাফের মারা গেলে মাসালার ক্ষেত্রে এখানে বড় বড় মুহাদ্দিস সাহেব, বড় বড় উলামা ইকরামরা বসে আছেন। আমি নগণ্য একজন মানুষ, কোরআন হাদিসের জ্ঞান ওইরকম নাই রে বাজান। একটু কথা বলে যাই, কাফের মারা গেলে জানাজা করা ইসলামের দৃষ্টিতে মাসালার ক্ষেত্রে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই।
মতলববাসী চাঁদপুরবাসী কান্দিয়ে শরীফ যদি কাফের মারা গেলে জানাজা করা যায় হতো, এই পৃথিবীতে সবচেয়ে জানাজা হতো আবু জেহেলের, কিন্তু আবু জেহেলের জানাজা হয় না। এই কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কাফের যারা মারা যায় তাদের জানাজা করা জায়েজ নাই। এই মতলব এই চাঁদপুর জেলায় যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে 15.5 বছর, কোরআনের মাহফিলের অনুমতি সিস্টেম যারা চালু করেছিল, আমার বারগাঁওবাসী একটু কান দিয়ে শুনি, যারা এই কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আর কোরআনের মাহফিলের যারা অনুমতির সিস্টেম চালু করেছিল, ওরা আল্লাহর ভাষায় কাফির। আর এই কাফির মারা গেল জানাজা করা জায়েজ নাই। এখন আপনাদের এলাকায় কারা কাফের আপনারা দেখে দেখে শ্মশানে পুড়াই দিবেন, কারণ মাটিগুলো নষ্ট করার দরকার নাই, কবরের জায়গা নষ্ট করার দরকার। কথা কি বুঝতে পারছেন? ওরা মানুষ লোকের শয়তান, ওরা হারামখোরের দল, ওরা নারীখোরের দল, ওরা সন্ত্রাসের দল, ওরা মাদকখোরের দল। কথা বলে ঠিক না? আপনারা জানেন আরাফাত নামক একটি ছেলে, আরাফাত নাকি যেন ছোট বাচ্চা 12 বছরের ছেলেটি আজ গতকাল শহীদ হয়ে গেল, যুদ্ধ বিজয় হয়ে গেল। বিজয়ের মিছিলের সামনে পুলিশের গুলি লাগলো বুকে। এতদিন তিনি বেঁচে ছিলেন, তিনি গতকাল মনে হয় শহীদ হয়ে গেল। আমার ভাই, অপরাধ কি? এদেশের তরুণ ছাত্র যারা, তারা মেধার দাম চেয়েছিল। কথা বলে ঠিক না? কিসের দাম চেয়েছিল? যারা ছাত্র ভাই আছো তোমরা একটু হাত তুলে আমার আল্লাহর কাছে দেখাও তো, ছাত্র ভাই যারা আছো। আচ্ছা, তোমরা কি এই সরকারকে উৎখাত করতে চেয়েছিলে না তোমরা মেধার দাম চেয়েছিলে? সবাই চিল্লাই বলতে হবে, মেধার দাম চেয়েছিলে। কিন্তু কই হারামখোর দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, জালেম শাসক তোমাদের মেধার দাম দিতে পারে নাই, তোমাদের বুকের ভিতরে দিয়েছে গুলি। কথা বলে ঠিক না? আজকের মাহফিল তওবা করবে, জীবনে ওই দল তো করবে না, ওই দলকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কালেমার পতাকা উঁচু করতে হবে। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ। কারণ তোমরা যারা ছাত্রলীগের নামে এদেশে ব্যান্ড নষ্ট হয়ে গেছে, আমার ভাইয়েরা, আসল জঙ্গি কারা, আসল সন্ত্রাস কারা, আসল ধর্ষণকারী কারা, বাংলাদেশ এখন ফ্রেশ হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আর বুঝতে বাকি আছে? তারা বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবিরকে এতদিন বলতো রাজাকার, পাকিস্তানের রাজাকার। বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা কর্মী পাকিস্তানে পালায় নাই। কথা বলে ঠিক না? আর তোমাদেরকে বলা হতো ভারতের দালাল। তোমরা যে আসলে দালাল, তোমাদের বাড়ি তোমরা চলে গেলে উড়িয়ে। কথা বলে ঠিক না? তোমরা এখন হচ্ছে ভারতের দালাল না, তোমরা ভারতের রাজাকার। আমার ভাইরা ইতিহাস পড়েছে, তাফসীর পড়েছে, মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যুদ্ধ। কথা বলে ঠিক না? মুসা আলাইহিস সালামের জামানায় যেই কাফের ছিল উনি হচ্ছেন খোদাই দাবি করেছিল, ওনার নাম কি? ফিরআউন। উনি পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে ওই জামানায় ছিল পুরুষ ফিরআউন। আর আমাদের 15.5 বছর যিনি চালিয়েছেন উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কি ফিরআউন? লেডিস ফিরআউন। হারামখোরের দল, এ দেশটাকে লুটপাট করে তারা খেয়েছে। কথা বলে ঠিক না? আর আপনাদের দেশে এমন একটা শিক্ষামন্ত্রী তৈরি করেছেন, এটা ডাইরেক্ট হারামখোরের। কথা বলুন, শিক্ষা ব্যবস্থার নামে ধ্বংস করেছে, আমার দেশের সোনার সন্তানদেরকে নাস্তিক বানিয়েছে। কথা বলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে একের ভিক্ষার থলে পাঠিয়েছে। এমন এমন শিক্ষা ব্যবস্থা সব দাদা বাবুদের ইশারায়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চেয়েছিল কিন্তু তারা অশান্তি তৈরি করে গেছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও পাকড়া খুব কঠিন। আল্লাহ এমন ধরা ধরছে, দিল্লির মাল দিল্লি পাঠাই দিয়েছে। এখন তিনি দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতুয়া ঝাড়তেছে। কথা বলে ঠিক না? তিনি বলছেন আমি চলে আসবো। আমরা তো বলছি আপনি আসেন, বর্ডারে আসলে আপনাকে ফুলের মালা দিয়ে এই বাংলাদেশের মানুষ আপনাকে বরণ করবে। আপনি আসবেন, ভিতরে ঢুকবেন, কয়েকদিন পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়ে যাবে, আপনাকে শাহবাগে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। কথা বলে ঠিক না? কারণ আপনি পৃথিবীর ইতিহাসের জঘন্যতম
অন্যতম একজন নারী, কথা বলে ঠিক না? আপনি দেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছেন, এদেশের সোনার সন্তানদের আপনি ভাষা বোঝেন নাই, কথা বলেন। আর ওই দলের যারা নেতাকর্মী ছিল, এমপি মন্ত্রী, এটা ডাইরেক্ট হারামখোর। এখন বলবেন হুজুর হারামখোর কিভাবে হইল? যারা হারাম খায় ওরা কি হালাল খোর? কথা বলেন। আমার কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফতুল্লাহ মাহফিল ছিল, আমি বললাম আপনাদের সেই 7 মার্ডারের আসামি সেই আসল হারামখোর কই? বলছে হুজুর পালাইছে। আমি বললাম কেন? মঞ্চে উঠলি খালি বলতো খেলা হবে, তো কই হারামখোর? বলছে হুজুর বোলা উঠাই দিই, শুনে চলে গেছে। আমার ভাই, ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। ওই দলে, কোন দলে? ওই দলের ভিতরে একজন ওলি আর একটা দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর কোন কিতাবে আমার ভাই জানাচ্ছেন বড় বিজ্ঞ আলেম, পৃথিবীর কোন সালাতের অধ্যায় মানে তাহাজ্জুদের অধ্যায় যাই বলেন কি 70 থেকে 80 রাকাত নামাজ আছে পৃথিবীর কোন কিতাবে আছে? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে সব বানোয়াট, পাকা হারামখোর। কথা বলেন। আমার ভাই, দ্বিতীয়ত দরবেশ যাকে জানতো, দরবেশ বাবা, ইনি হচ্ছেন 36,000 কোটি টাকা শেষ করিস। কত হাজার? 36,000 কোটি টাকা, 1-2 টাকা না, 7টা ব্যাংক শেষ, এবং অসংখ্য জমি নিজের নামে দখল করেছে মানুষের। আর তিনি কিছুদিন আগে ঢাকাতে এই স্বাধীনের আগে আহলে হাদিসের একটা সম্মেলন ছিল, ইসলামিক কনফারেন্স ছিল, যাই হোক, তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে একটি সমস্যা আছে। কি বলেছেন আপনারা শোনেন না? ইউটিউবে দেখেন নাই? হ্যাঁ, তিনি বলছেন দেখলো ভাবভঙ্গি খারাপ, তখন বলছেন না কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সে মারি দাঁতগুলো সব খুলি ফেলার দরকার ছিল। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হতো। কথা ঠিক না? আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, নবী এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে কোনো সন্দেহ নাই। আর ওই হারামখোর বলছে, নারীখোর বলছে যে সন্দেহ আছে। বুড়ো কালো পরকীয়া প্রেম যায়নি, কোপরের বোর দিকে নজর। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য বললাম হারামখোর। দ্বিতীয়ত ব্রাহ্মণবাড়িয়ার একজন হিজড়া মন্ত্রী ছিল, আইন মন্ত্রী। কি মন্ত্রী? এই আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলে ঠিক না? বিএনপি জামাত ধর, গুম করো, খুন করো, মিথ্যা অপবাদ দাও, মুফতি আমির হামজাকে জেলে ঢোকাও। কথা ঠিক না? আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত তারা ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছে। কথা বলে ঠিক না? তারা ক্ষান্ত হয় নাই। এদেশের তরুণদের বুকের রক্ত চুষে খেয়েছে, 57 জন সেনার রক্ত চুষে খেয়েছে, হেফাজতের রক্ত তারা চুষে খেয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধ ছাত্র শিবিরের অসংখ্য হাজার হাজার তরুণ ছাত্রদের বুকের তাজা রক্ত তারা চুষে খেয়েছে, শেষ পর্যন্ত ছাত্রদের বুকের রক্ত তারা খেয়েছে। কথা বলে ঠিক না? তারপরও ক্ষান্ত হয় নাই। আমি এই জন্য বলি আইনমন্ত্রী ওটা একটা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলে ঠিক না? এই আইনমন্ত্রী আর দরবেশ বাবা, কোন বাবা? এই 2 জন গবেষণা করে চিন্তা করলো দেশের যে অবস্থা, আমরা যদি না পালাই তাহলে অবস্থা খারাপ। তখন কিভাবে ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি জোরে বলেন? কি নৌকা? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গেল। ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত মানে জান্নাত ওদের ইন্ডিয়া। কোথায়? জোরে বলেন কোথায়? ইন্ডিয়া। ওরা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে যেয়ে প্রশাসন গ্রেপ্তার করে ফেললেন, আইনমন্ত্রীকে চিনে ফেললেন, আইনমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল। আইনমন্ত্রী বলছে ভাই আসলাম 2 জন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? তখন প্রশাসন বলছে কেন, কি সমস্যা? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন তো চিনতে পারছে না, কারণ দরবেশে সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর একটা লিবাস। কথা বলে ঠিক না? প্রশাসন চিনতে পারছে না। আইনমন্ত্রী বলছে ভাই হে, ওটাই হচ্ছে দরবেশ বাবা, কারণ ও চুল কালি করেছে আর চাইনিজ কুদাইল দিয়ে দাঁড়িয়েছে। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, মাদকখোরের দল। যে এমপি মন্ত্রী তাদের নিত্য প্রয়োজন ছিল নারী এবং মদ। কথা বলে ঠিক না? আর সেই সব মানুষগুলো বাংলাদেশ জামাত ইসলামী দেশের আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গি সন্ত্রাস সাজিয়েছিল। কথা বলে ঠিক না? ফেরাউন
খোদাই দাবি করেছিল, সেই দেশের আলেমদেরকে হত্যা করেছিল, জ্ঞানীদেরকে হত্যা করেছিল। এই ফিরাউনের শালী একই কায়দায়, এই লেডিস ফিরাউন একই কায়দায় মানুষকে বাংলার জমিনে হত্যা করেছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে লানত নাজিল হয়েছে। আমার ভাই আসুন ফিরে আসুন, বিবেক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে। যে কথা বলতেছিলেন ভাই, নেককার সন্তান, রাসূল বলছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান। মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। নেককার সন্তান তৈরি করতে হলে ওই স্কুল কলেজে দিলে 100% এটা সম্ভব না। নেককার সন্তান তৈরি করতে হলে মাদ্রাসায় দিতে হবে। কথা বলে ঠিক না? আমি যে এত বলবো তা না যে মাদ্রাসায় পড়ালে 100% ছেলে ভালো হবে। 99% আমার বিশ্বাস একটা ছেলে ভালো হবে। কথা বলে ঠিক না? সবারই তো ভাইয়ের আমার সেই আদর্শে আমার ভাই জাহাঙ্গীর আলম এবং এলাকার মানুষ এটা নুরানি হিফজ আইডিয়াল মাদ্রাসা করেছে। কথাকে বুঝতে পারছে? এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, এখানে সন্তানগুলো পড়াবে, জাতির জন্য একটা তাদের জন্য কল্যাণকর হবে। এখানে হেফজ কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এখানে শিক্ষা দেওয়া হয়। আদর্শবান সন্তান, একটা মানুষ গড়ার ফ্যাক্টরির নাম হচ্ছে মাদ্রাসা। কথা বলে ঠিক না? ভাইরা আমার যারা আসছেন তারা বসে পড়েন, আর ভিতরে জায়গাগুলো ফাঁক ফুক করে আবার চেপে বসেন বা যান। আমার ভাইয়েরা মতলব এই মতলব থানায় প্রথম আপনাদের মুফতি আমির হামজা সাহেবের আগমন। কথা ঠিকই না? এই জন্য আপনাদের ব্যবহার, আপনাদের সব কিছু দেখতে হবে সুন্দর। আপনারা চেপে বসেন আর জিকির করুন লা ইলাহা। সবাই নড়ে চড়ে বসেন বাজান, সবাই সবাই একটু নড়েন বাজান। সামনে অনেক ফাঁকা ফুকা যুবক, এটা গরমকাল না শীতকাল, একটু চেপে বসা যুবক। আবু সাইদ রক্ত পেয়ে বুক পেতে দিল, তোমরা বুক পাতা লাগবে না, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করি বসো ভাই। ভাই জিকির করুন লা ইলাহা। যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খাই গলা সব শেষ। এখানে বিড়ি খা পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। কই? আলহামদুলিল্লাহ 5-7 জন পাওয়া গেছে। আর আল্লাহর ওলি সব বসে আছে নাকি? খুশি হলাম, মতলবের মানুষরা বিড়ি খায় না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করেছে। আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে এখন সিগারেট খাচ্ছি। আমার ভাইরা প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। জিকির হবে কার নামে? জবান ছেড়ে বলেন জিকির হবে কার নামে? আল্লাহ যেই স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি তাও শুকরিয়া আদায় শেষ হবে না। কথা বলেন। 5 জন টুপিওয়ালা এরকম ভাই যেন 5 জন যদি 4 দোকানে সকালে বসে থাকে, ওই হারামখোরের দলরা দেখি বলবে ওখানে কি জামাতের গোপন বৈঠক চলছে। কথা বলেন। এমন একটা দেশ তারা তৈরি করেছে। এটা যারা ডাকাত সন্ত্রাস তারা পালিয়েছে, হালাল খোররা পালাই নাই। কথা বলে ঠিক না? একটা কথা বলি, বাংলাদেশ জামাতের উপরে জঙ্গি অপবাদ যত দিয়েছে, আসল জঙ্গি হিউম্যান রাইটস মানবাধিকার এখন তলাশ করছে। আসল জঙ্গি হচ্ছে ওরা, আসল সন্ত্রাস ওরা, আসল নারী ধর্ষণকারী ওরা, আসল হচ্ছে লুটপাটকারী হচ্ছে ওরা। কথা বলে ঠিক না? এই জন্য সব পালাইছে। আর আপনাদের এই পাশের জেলার নোয়াখালীর এক কুলাঙ্গার ছিল, আমার নেত্রী পালাবে না। পালাইলো কেন? পালালো আগে পালাইছে। কথা ঠিক না? আগেই পালাইছে। আবার ভাইরা ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা 15.5 বছর অশান্তি তৈরি করেছে। কিভাবে? কোরআনের মাহফিলের অনুমতি সিস্টেম চালু করেছিল। কথা ঠিক না? এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, গাঁজাখোর, বিড়িখোর, সব খোরের কাছে অনুমতি নেওয়া লাগতো। কথা ঠিক না? আর আগে 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত থানার ওসি গুলো ছিল 90% ওসি ছিল একটা ডাইরেক্ট হারামখোর। কথা বলেন কি? কথা কি ঠিক আছে? 10% ওসি ছিল ভালো, আর 90% ওসি ছিল লেডিস ফিরাউনের পক্ষে। কথা বলে ঠিক না? এক একজন তো ওসি ছিল না, মনে হচ্ছে ডিসিএস। কথা বলেন। 60% পুলিশ ছিল ওই লেডিস ফিরাউনের পক্ষে, আর 40% পুলিশ ছিল আমাদের সাধারণ মানুষের পক্ষে। কিন্তু এখন বর্তমান 2024 সালে 5 আগস্টের পরে এখন থানার ওসি, ডিসি, এসপি, এমপি বলছি, ওসি, ডিসি এবং সাধারণ পুলিশ আলহামদুলিল্লাহ সবাই ভালো। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের, হ্যাঁ
হ্যাঁ, এখন আপনাদের এই মত্তব থানার ওসি ভালো আছে না? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। পুলিশগুলো ভালো, দোয়া করি আল্লাহ তাদের সম্মান যোগ্যতা আরো বৃদ্ধি করে দেয়। কারণ তারা বুঝতে পেরেছে পৃথিবী কারুর একা নয়, দেশ কারুর বাবার নয়। কথা বলে ঠিক না? এ জমিন কার? এ জমিন কার? কোরআন কার? আসমান কার? আইন চলবে কার? পৃথিবীর কোন আর জঘন্যতম মানুষের আইন আর চলবে না। কথা বলেন আমার ভাই। ইসলাম শান্তি চেয়েছিল, তারা অশান্তি তৈরি করেছে। রাসূল বলছেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, আলেমের বাবা হও। আমার ভাইরা, হাফেজের শ্বশুর হও, দাদা হও, নানা হও, কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, আসলে সময় আমার কম, কারণ হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। সম্মানিত ভাইয়ের আমার, পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। এই সূরাটির ভিতরে আয়াত আছে 129, রুকু আছে 16টি। সূরাটি নাজিল হলো মাদানী শহরে 9ম হিজরিতে। এই আয়াত কেন আল্লাহ পাক নাজিল করলেন? গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আয়াতটি নাজিল হলো 9ম হিজরিতে। নাজিলের প্রেক্ষাপট কেন বা আয়াতটি নাজিল করলেন? জুমাবারে আয়াতটি নাজিল হয়ে গেল। জুমার নামাজের পরে মসজিদ নববীর ভিতরে আয়াতটি নাজিল হলো। আমার ভাই, মসজিদ নববী তখন ছিল খড়ের কাঠের তৈরি, রাসূলের জামাত। কিন্তু এখন তো মসজিদ নববী এত সুন্দর, একবার ঢুকলে আর বাইর হতে মন চায় না। কথা বলে ঠিক না? আমি তাহাজ্জুদের আগে ঢুকতাম, কারণ আমি একদিন একটু লেট হয়ে গেছে, আর যাই জায়গা ভিতরে পাই, বাইরে পড়তে হচ্ছে। এই জন্য আমি নিয়ত করতাম সবসময় ভিতরে যেয়ে পড়ব। আমার ভাইরা, তাহাজ্জুদের আগে প্রবেশ করতাম, ফজরের নামাজ পড়ে শেষ পর্যন্ত 7 নম্বর গেট বাবে সালাম, রাসূলকে সালাম দিয়ে জান্নাতুল বাকির ভিতরে একটু সকালবেলা ঘোরাফেরা করতাম। কারণ এই জায়গায় সাহাবাস পায় রাসূলের কলিজার টুকরা বা ফাতেমা ঘুমিয়ে আছে। সাহাবাস পায় হাজার হাজার সাহাবা ওখানে ঘুমিয়ে আছে। পৃথিবীতে মানুষ বাঁচার জন্য আসলে ম্যারেজ পোর্টাল, অর্থাৎ মানুষ মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে। কথা বলে ঠিক না? কোন মানুষের গ্রান্ট আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কোরআন তার প্রতি নাজিল করেছে। এই পৃথিবীর হেদায়েতের বাণী আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে পাঠান। সূরাটি নাজিল হলো, আয়াতটি নাজিল হলো 9ম হিজরিতে জিলকদ মাস, জুমার নামাজের পরে। সাহাবা পায় 2টা গ্রুপ মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করেছে। জুমার নামাজ শুরু হয় নাই, রাসূল তখনও প্রবেশ করেন। আনসার এবং মদিনার সাহাবা। আনসার সাহাবারা বলছেন, ভাই মদিনার সাহাবাদেরকে বলছেন যে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন ভাই? মদিনার সাহাবারা বলছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা, আল্লাহর কাছে মর্যাদাবান হয় সম্মানিত তারা। আনসার সাহাবারা বলছেন আমাদের দৃষ্টিতে হাজিদেরকে পানি পান করানো, খাবার খাওয়া। মদিনার সাহাবা এবং আনসার সাহাবাদের ভিতরে একটু কেমন যেন মনোমালিন্য হয়ে যাচ্ছে, মানে হিংসা বিদ্বেষ নাই, একে অপরের জানা জানে। মুফাসসির ইকরামরা বলছেন মদিনার সাহাবারা বলছেন আল্লাহর পথে মাল এবং জান, আর আনসার সাহাবারা বলছে আল্লাহর পথে মানে হাজিদেরকে পানি পান করানো, খাবার খাওয়া, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমরকে প্রশ্ন করা হলো, হযরত ওমরের মুখটা মলিন হয়ে গেল। বললেন এই প্রশ্নের উত্তর আমি ওমর পারবো না, আল্লাহ রাসূল সরাসরি। আমার নবী প্রবেশ করলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সমস্ত সাহাবারা বসলেন, রাসূল আলোচনা করলেন, খুতবা দিলেন, জুমার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জুমার নামাজ শেষ করার পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সাহাবারা গুনগুন আওয়াজ শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমাদের কোনো প্রশ্ন আছে? যেই প্রশ্নটা তোমরা করবে দ্রুত বলতে পারো। আনসার সাহাবারা ভয় পাচ্ছে, মদিনার সাহাবারা ভয় পাচ্ছে, কিভাবে প্রশ্ন করবো রাসূলকে, যদি বেয়াদবি হয়ে যায়। মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমাদের একটাই প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? ওগো নবী আপনি বলবেন। আল্লাহর নবী মাথাটা নিচু করলেন। আমার ভাইয়ার আনসার সাহাবারা চিন্তা করলেন, নবী মাথাটা নিচু করলেন, বললেন। আনসার সাহাবারা একই প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী আমাদের একই প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি বলবেন? নবী মাথা নিচু করে বসলেন, উত্তর দিলেন না, ওহীর অপেক্ষায় বসে থাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা যদি হতাম ফতুয়ার ডাল নিয়ে বসে যেতাম। কথা বলে ঠিক না?
মুফতি আমির হামজা কি এক নায়িকার নাম বলে সারা দেশে তোলপাড় শুরু হইল। মুফতি আমির হামজা এই নায়িকার নাম বললে এটা নায়িকা খারাপ, যে মুফতি আমির হামজা নাম বলি যদি সমস্যা হয়, তুমি হুজুর জানলে কি করে নায়িকা খারাপ? কথা বলেন, কথা বলেন। মুফতি আমির হামজা খারাপ, নায়িকার নাম বলি ফেলিছে, তো তুমি হুজুর জানলে কি করে নায়িকা খারাপ? মানুষের পেছনে লাগা বন্ধ করতে হবে, নিজের দোষের দিকে তাকান। আমি গুনাহগার, আমি পাপী, আমি জাহান্নাম, আমার মতন পাপী পৃথিবীতে কে আছে? কিসের আশায় আপনি বলেন যে আমি জান্নাতে? ফেরেশ মানুষের পেছনে লাগে ওই মানুষ যারা 2 নাম্বার, জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষ কোনোদিন মানুষের পেছনে লাগে। মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন, কই নিজের তাই তো নিয়ে সময় পাইনি, মানুষের পেছনে লাগার সময় কই আমার? কথা বলেন ঠিক না? মিজানুর রহমান আজহারিকে কত মানুষ কত কিছু বলেছে, কোনো জবাব দেয় না। দিছে কি? তার তিনি একটা কথাই বলছেন, আমি মালয়েশিয়ায় গেছি, অ্যারাবিয়ান হোটেলে বসে আমার ভাইজানের সাথে কমপক্ষে 8 ঘন্টা কথা। তিনি বলছেন মানুষের পেছনে লাগার সময় আমার স্ট্যাটাস দিব, মানুষের পেছনে একটা মেসেজ দিব বা একটা কোনো কিছু করব, এটার সময় আমার আল্লাহু আকবার। আর 2 পাতা পড়াশোনা করি খালি মানুষের পেছনে, ফেসবুকে খালি গোতাগুতি, হারামখোরের দল। বুঝতে পারে না মানুষের পেছনে লাগা এটা আবু জেহেলের চর্চা। কথা বলে ঠিক না আমার ভাইরা? আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে কেন মানুষের পেছনে লাগবেন? আমার ভাই জান যদি অপরাধ করে, ভাইয়ের নাম্বার নেন, হ্যালো ভাই, এই কথাটা না বললে ভালো হতো, দয়া করে আগামীতে একটু নিজেকে আপনি পরিপাটি করেন। এই তো হয়ে গেল, কথা ঠিক না? আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে। একটা মানুষ যখন 2 ঘন্টা কথা বলে, 1 ঘন্টা কথা বলে, একটা কথা মিস্টেক হতেই পারে, পারে কিনা? পারে কিনা? আমরা তো ফেরেশতা না, সেটাকে নিয়ে তোমরা আর আমার মিডিয়ার ভাড়া মানে 1 ঘন্টার এই 99 মিনিট বা 59 মিনিট পুরা কাটিং করে নি, ওই 1 মিনিটের কাটিং করে সারা দেশে ঝড় তৈরি করে। এই জন্য মিডিয়া ভাইদেরকে বলবো জীবনে তওবা করেন আর যেন এই কাজগুলো না হয়। কারণ আপনারা ইসলাম প্রচার করছেন, দাওয়াতি কাজ করছেন, আমরা করছি, কথা বলে ঠিক না? এই জন্য আপনারা বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি। হায়াত মায়ুতের মালিক কে? হায়াত মায়ুতের মালিক কে? আমার আল্লাহ রাসূল ওহির অপেক্ষায় থাকলেন। আর আমরা বললাম সাধারণ মানুষ যদি হতাম ফতুয়ার ডালিনি বসে যেতাম। সবচেয়ে বেশি ফতুয়া হয় 4 দোকানে। কিসের দোকানে? 4 দোকানে। 4 দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় ওরা মুহাদ্দিস আর মুফাসসির। কথা বলেন ঠিক না? সবচেয়ে বেশি ফতুয়া, এ হুজুর খারাপ, ওই ইমাম সাহেব খারাপ, এ লোক খারাপ, এ খারাপ। আর ও 4 দোকান পোশাক ফ্রি, পানি নাই না, ও আল্লাহর ওলি। কথা বলে ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী মাথাটা নিচু করে বসে আছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সব সইতে পারে, আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও। জিবরাইল আমিন আসলেন। সূরা তাওবার 20 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, ও নবী, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ও নবী, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন, ও নবী, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। কথা বলে ঠিক না? আল্লাহ বলেন খালি ওরা সম্মান মর্যাদা হবে না, ও নবী, ওদের খালি মর্যাদা সম্মানিত করব না। আল্লাহ পাক বললেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ ওদেরকে সফল কাম করে দিব, সফলতা দিয়ে দেব, সাকসেস করে দিব। ওগো নবী, ওদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে যারা দিন কায়েমের, কিয়ামতের দিন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লামা সাইদি 50টি বছর কোরআনের তাফসীর করেছে, শেষ পর্যন্ত তিনি শহীদের সম্মান তিনি পেয়েছেন। কারণ প্রতিটা মাহফিলে তিনি বলতেন, আমি যেন শহীদের, আল্লাহ যেন আমাকে শহীদের সম্মান দেয়। আল্লাহ সেটাই করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে চিরদিন থাকবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না, যার যার হিসাব সেই দেবে। পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না।
রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কোন ব্যক্তির যদি লেডিস ফিরাউনের সাথে সম্পর্ক থাকে কিয়ামতের ময়দানে হাসর হবে ওই লেডিস ফিরাউনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা সম্পর্ক রাখবো বড় বড় আলেমদের সাথে। কথা বলে ঠিক না? জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, এই পৃথিবীতে যারা নায়েবে রাসূল আনেন, আমি আপনাদের একটা কথা বলি, এই চাঁদপুরের কোন আলেম টেন্ডারবাজি করেছে? কোন আলেমের বাড়ি কানাডায় আছে? কোন আলেম পরিমাণের সাথে রাত কাটাইছে? কোন আলেম গাঁজা খাইছে? কোন আলেম ফেন্সিডিল খাইছে? ডাল খাইছে? ডাল খাইছে মসুরি সুলা খেসারি, কিন্তু ওই ডাল না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে যে আলেমদের পরিমাণের সাথে সম্পর্ক নাই, টেন্ডারবাজির সাথে সম্পর্ক নাই, খুন খারাপির সাথে সম্পর্ক নাই, গাঁজা মদ নেশার সাথে সম্পর্ক নাই, সেই আলেমরা হয়ে গেল জঙ্গি। আর যারা পাশ হাঁটতে পেরেছে ওরা হয়েছে সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় নেই, যেতে পারছে না সামনে, মেহমান এক্ষুনি চলে আসবে। ও চাঁদপুরে এবার ভাইয়েরা কান নিয়ে শুনি, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী। এই পৃথিবীতে কেউ কারুর আপন হবে না, বাবার কবরে সন্তান যাবে না, পৃথিবীতে বাবার মতন কোনো পুরুষ হবে না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হবে না। কথা বলেন ঠিক না? বাবা চলে গেছে, মা চলে গেছে, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরে চলে যাব। এই বাংলার অনেক বাদশা, কোটি 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 টাকার মালিক আজকে জেলখানার ভিতরে বসে ঠান্ডাতে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? টাকা আপনার বাঁচাতে পারে না, সম্পদ আপনাকে বাঁচাতে পারলো না। কার জন্য এই দুনিয়া? কার জন্য বাড়ি গাড়ি? কার জন্য জমি জায়গা? নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেল, 50 কোটি টাকা বিদেশি ডাক্তারকে খরচ করলো, করোনা থেকে বাঁচতে পারলো না। আল্লাহ পাক বাঁচানোর মালিক। আল্লাহ পাক বলছেন, বান্দা ভয় করো আমাকে, অত্যাকু ভয় করো তোমরা। ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? তাকওয়া হা হুনা, এই অন্তরের ভিতরে আল্লাহর এমন কোন আল্লাহর গোলাপ, হুজুর আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব, হুজুর আমি 50,000 টাকা দিব, হুজুর আমি 20,000 10,000 দেব। আল্লাহর কোন বান্দা থাকলে একটু দ্রুত, সময় নষ্ট করা যাবে না, মেহমান এখনই চলে আসবে বাজান, সময় নষ্ট করবো না। আল্লাহর কোন গোলাম এই ময়দানে প্রাণ খুলে আমি দোয়া করব, মুসাফির মানুষ বাজান রে, গুনাহগার হতে পারি কিন্তু মুসাফির, রাসূল বলেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর এমন কোন বান্দা কি নাই? হুজুর এই মাদ্রাসার জন্য ছাত্ররা খাবে পড়বে, দোয়া করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি নারী এবং পুরুষের কথা বলা হয়েছে, ইলম চর্চা করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আর ওহির জ্ঞান যদি আপনার ভিতরে থাকে আপনি কখনো টেন্ডারবাজি করতে পারবেন না। কথা বল। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। কয়জন? 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে। আমার আলী হাসান মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্র, আর নিজামী ভাই চালিয়েছে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয় চালিয়েছে, কিন্তু এই 15.5টা বছর হারামখোরের দলেরা বিভিন্ন বিদেশ থেকে মেশিন এনেছে, মন্ত্রণালয় পরীক্ষা করেছে, নিরীক্ষা করে দেখেছে 5 টাকার কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান, তাকওয়া।
যাদের কাছে দেশ দিলে নিরাপদ থাকবে, দেশ দুর্নীতি মুক্ত থাকবে, এমন মানুষ আমরা চাই কি চাই না? কারো চান দুহাত করে আমার আল্লাহকে দেখা, হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। সময় কম, তাহলে বুঝতে পারছেন যে আমার এলাকার একজন বড় আওয়ামী লীগের একজন বড় নেতা আমাকে বলছে, বাজান কিভাবে তারা মন্ত্রণালয় চালিয়েছে, 2 টাকার মন্ত্রী। আমি বললাম যদি তারা দুর্নীতি করতো এমনি জামাতের 12টা বাজাইছে, ওরা 14টা বাজাইতো, কথা বলে ঠিক না? তাদের নেতা কর্মীরাই বলেছে স্বচ্ছভাবে তারা মোটামুটি মন্ত্রণালয় চালিয়েছে, কথা বলে ঠিক না? এই জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই, কথা বলে ঠিক না? আর এই দুর্নীতি মুক্ত যদি করতে হয় এদেশের আলেমদেরকে আনতে হবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছি বাবা চলে গেছে, মা চলে গেছে, এমন আল্লাহর কোন বান্দা এই জমিনে আমি কি পাবো না, এই জায়গায় পাবো না। হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব, 50,000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা যদি থেকে দেখেন একটু নেক দৃষ্টি তাড়াতাড়ি দিতে হুজুর চলে আসবে। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, গুনাহগার হতে পারি বাজান, মুসাফির আমি দোয়া করব। আমি হাত দিয়ে কাভার গিলাপ ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না, গুনাহগার হতে পারি মুসাফির। আল্লাহর কোনো বান্দা যদি থেকে থাকে মঞ্চের সামনে ডান পাশে বাম পাশের ভাইয়ারা যদি থাকে, আল্লাহর নবীর ঘরের জন্য ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব, এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন আমি একটু বলবো, নামটা দ্রুত বলতে হবে, আর জিকির করুন লা ইলাহা আপনাদের প্রধান অতিথি আসছেন, আক্কাস মোল্লা সাহেব কে আসছেন, চেয়ারম্যান এভারসিস বনানী ঢাকা, হ্যাঁ আক্কাস মোল্লা সাহেব, আপনাদের এলাকায় বাড়ি না অন্য জায়গায়? হ্যাঁ, কই সেই প্রধান অতিথি সাহেব কই? আসে নাই? কই? রুবেল ভাই, রুবেল সরকার আমাদের দরকার, কত ঠিক কিনা? এই জন্য আমরা পেয়ে গেছি রুবেল সরকার। 50,000 টাকা জোরে বলেন মারহাবা। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, দানবীর দানবীর রব্বুল আলামিন তোমার বান্দা রুবেল সরকার, ওগো আল্লাহ